রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি। সতীর পতি মরে না, কোনোদিনই মরে না, অকালে সেই পতির বিন্দু ঝরে না। এই আমি কেমন সতী, আমার পতিকে যদি আমি প্রতিনিয়ত হত্যা করি, হত্যাকারী বানাই, তাহলে আমি কখনো তার সহধর্মিণী হতে পারি না। তারেই বলে সতী যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি। এই জন্য বলা হয়েছে নিম্নদ্বার নয়, নিম্নদ্বারে শুধু ধ্বংস, লন্ড বন্ড হয়ে যায় খণ্ড, সেখানে হয় ধ্বংস। আমারই অংশ করে দেই ধ্বংস, তার নাম রাখি আমি বংশ। তা কখনো বংশ হতে পারে না। তাই যদি হতো, কত রাজা বাদশাহ আইলো আর গেল, কয়েকশো পোলাবানা ছিল, তা গো একটা ইটও নাই, কোনো অস্তিত্ব। আর প্রেমের সন্তান কারা, যারা নাকি শিষ্য বালক, নাভির নিচে না বাবা, ঊর্ধ্ব দেশে যেখানে সৃষ্টি হয়, যেখানে সৃষ্টি বলা হয় শিবলিঙ্গ দ্বারা যাহা প্রকাশ হয়, সেটাই হলো ভক্ত শিষ্য। দেখতে পাই আমরা সেই দৃশ্য। আর নিচে সেটা হলো জীবলিঙ্গ। জীবলিঙ্গের সঙ্গ করলে সেখানে তোমার রতি ভঙ্গ হয়। যেই রতি ভঙ্গ করিলে তোমার ক্ষতি হতে হয়, তোমার জ্যোতি অকালেই শেষ হয়ে যায়। যাদের চরিত্রগতভাবে যারা নাকি অতিরিক্ত তার পিতৃধন নষ্ট করে, তাদের চেহারা দেখলেই বোঝা যায়, চেহারার মধ্যে চোখের মধ্যে একটা পশুত্ব রূপ প্রকাশ পেয়ে। বামন রূপে প্রভু বেটে, প্রভু এসে বলেছিল, বলি রাজা আমাকে একটু পা ফেলার জায়গা দাও, একটু থাকার জায়গা দাও। তখন সে বলল, পুরা রাজ্যটাই তো আমার। এই যে অহংকার, আরে পুরা রাজ্যটা আমার, তোমার কি এত জায়গায় লাগবো? বলল তাই নাকি? সেই প্রভু পাটা যখন ফেললো, সাথে সাথে বিশাল গর্ত হয়ে গেল, দেবে গেল, আর রাজ্যের কোনো অস্তিত্বই। তাই প্রভু গুরুর সাথে কখনো অহংকার নিয়ে কোনো কথা বলতে নাই। বাবারে, গুরুর পরীক্ষায় যদি কেউ পড়ে যায়, তার জীবনের কিছু থাকে না। দেখেন হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, যারে বলে গঞ্জে শখর, তার দরবারে গোলামি করেছিলেন মাহবুব এলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া। গুরুর জন্য সেবা, গুরুর জন্য পাক শাক করে রান্না বান্না। একবার রুটি বানাবে, কিছু আটা আছে, কিন্তু রুটির বানানোর সাথে যে একটু নুন লাগবে, লবণ নাই। আচ্ছা, লবণ ছাড়া কিভাবে রুটি বানাবো, কিভাবে সেবাটা দিব? তখন সে পাশে একটা মুদি দোকান থেকে আদা পয়সার লবণ বাকি আনছে। বাকি আইনা যখন রুটি বানাইয়া দয়ালের সামনে দিছে, দয়াল হাতটা আস্তে আস্তে, মানে ওই রুটির উপরে না যায়, হাতটা অবশ হয়ে গেল, আর ওখানে হাতই দিতে পারে না। তখন বলল, নিজাম বলতো বাবা কি করছো? আমার হাত আর চলে না, আমার হাতটা অবশ হয়ে গেল, আমি কিছুই ধরতে পারতেছি না, বলতো বাবা তুই কি করছো? তখন বলল, বাজান আমি এমন কিছু করি নাই, রুটি আটা বানাবো, আটা ছিল কিন্তু ছিল না নুন। খালি রুটি দিলে স্বাদ কি হয়, তাই স্বাদ বাড়াবার জন্য আমি আদা পয়সার লবণ আমি বাকি আনছি, বলছি আগামীকালকে দিয়ে দিব। তখন বলল, বাজান আগামীকালকে তুমি দিবা, তুমি 1 ঘন্টা পরে বেঁচে থাকবা কিনা তার কি গ্যারান্টি আছে তোমার? তাই তো বাবা, 1 ঘন্টা
আ কইয়া ও যে করুমেই গ্যারান্টি। তাহলে আগামী কাল তুমি ওয়াদা করেছো তুমি এইটা ইমানদারি কাজ করো না। এজন্য আল্লাহ জরুরি করে ঋণ মুক্ত হইয়া তুমি কবরে এসো। হ্যাঁ, মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহ বলেছে আত্মসমর্পণ। মুসলমান মানে আত্মসমর্পণ। মুসলমান আত্মসমর্পণ কার কাছে? প্রভুর কাছে, মালিকের কাছে আত্মসমর্পণ। তুমি যদি একজন মালিক পাও, তার কাছে যদি তুমি আত্মসমর্পণ করতে পারো, তাহলে তুমি নিরাপত্তায় চলে গেছো। আর যে নাকি আত্মাকে নিরাপত্তা স্থানে দিয়ে দেয়, সেটাই তো শান্তি। আর চেয়ে বড় শান্তি আর কি? আমার একজন মালিক আছে, তাই না? এটাই তো পরম শান্তি। তাই আল্লাহ বলেছেন যে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি সে মুসলমান না। বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা কত কিছু করি। আমার হজ করতে হবে, হাজি হইতে হবে। কি বাবা, টাকা গুছাইছি, কিছু টাকা বাকি আছে, প্রয়োজন বোধে আমি আরেক জায়গা থেকে ঋণ করি। বেদবি নিয়েন না কিন্তু। তারপরে আমার হাজি হইতেইব। আমার পাশের বাইরে হাজি কয়, আমারে হাজি কয় না। এই জ্বালা কেমন সহ্য হয়? আমার হাজি হইতে হবে প্রয়োজন বোধে। ঋণ, সে আরো ঋণ আছে, অনেক জায়গায় ঋণ আছে, তারপরে এই চিন্তা করে না, সে ঋণগ্রস্ত হয়। কিন্তু আল্লাহ এটাকে অপছন্দ করে। তুমি যদি ইমানদার হও, তোমার আল্লাহ আছে, এই আল্লাহর উপরে নির্ভরশীল না হইয়া তুমি যদি কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল হও, এটাই ইমানহীন কাজ। তাই আমার শেখ ফরিদ কান্না করে বলল, বাজান তুমি আমার এত ক্ষতি করলা, তাই না বাবা? গুরুর দরবারে কোনো ভক্ত যদি কোনো প্রকারের ভুল ত্রুটি করে, সেটার জন্য জবাবদিহিতা করতে হয় গুরু। এজন্য ভক্তকে খুব সচেতন এবং সাবধান থাকতে হয়। তাই বলেছিল, বাবা এই কষ্ট তুমি আমাকে দিলা, কেন তুমি এই কাজটা করলা? তুমি চলে যাও, 6 মাসের মধ্যে তুমি আমার দরবারে আইসো। কি বাবা, এটা কিন্তু গুরুর পরীক্ষা, এটা আমাদের শিক্ষা হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে আমরা গুরু ধরেছি, কিন্তু গুরুকে যেন আমরা হেলা ফেলা না, গুরুর গুরুত্বটা যেন আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারি। সব সময় সচেতন থাকতে হবে, গুরু পরীক্ষায় যেন আমরা কেউ না পড়ি। তাই এখানে কথাটা সাইজি লালন বলেছে, প্রত্যেকটা ছন্দে কত যে ঘটনা বলি বাবা। একটা গান যদি বিশ্লেষণ করে স্টেজে উপস্থাপনা করা লাগে, করতে হয়, তাহলে অনেক সময় চলে যায়। একটা কথার অর্থ নিয়ে যদি কেউ চলে, তাহলে তার অন্ধকার ঘরে প্রদীপ। সেজন্য আমি ছোট করে কথাটা বললাম। জীবন চিত্রধানী কত কষ্ট হলো তার,
আশ্রমতে হলো কর্ণ রাজা ছিল অতিথি রূপে একদিন প্রভু গেল। কর্ণ বলে প্রভু এলেন আমার বাড়ি, আজকে আপনার সেবা কি দিয়া করতে পারি? বলে আমি যা চাবো তাই কি দিবা, বলো তাই খুলে। ওরে কর্ণ বলে দিবই আমি, দিব তা তুলে। তুমি একবার চাইয়া দেখো না, ওরে একবার যাইয়া দেখো না, একবার চাইয়া দেখো না, একবার যাইয়া দেখো না, পূরণ করব মনের বাসনা গো। একবার চাইয়া দেখো না, পূরণ করব মনের বাসনা গো, একবার যাইয়া দেখো না। সাথে সাথে প্রভু বলে শোনো দিয়া মন, ছোট বাচ্চার মাংস করিব গ্রহণ। ছোট বাচ্চা ছেলের মাংস যদি দিতে পারো পাকাইয়া, আমি আজকে তাহা গ্রহণ করব পরানো ভরিয়া। তাই শুনিয়া কি করিল, ঘুরে এখানে সেখানে, ছোট বাচ্চা কোথায় পাবে দিবে রে কোন। মুখখানি রে মলিন করে চলে আসলো বাড়ি, গালে হাত দিয়ে ভাবিতেছে কি বা করতে পারি। তার যে সহধর্মিনী যায় বলে রাজন, রাজন মানে রাজা, প্রত্যেকটা সংসারে তার স্ত্রীর জন্য স্বামী হইল রাজা। এর চেয়ে বড় রাজা আর কেউ থাকতে পারে না। সেই হইল রাজা। রাজন, আপনার মনটা মলিন কেন, কি হয়েছে? বলে কিভাবে বলবো, অতিথি এসেছে বাড়ি, ওয়াদা করেছি সে যা চাবে আমি তাই দেব। সে বলেছে ছোট শিশু বাচ্চার মাংস নাকি রান্না করে দিলে খাবে, কোথাও পেলাম না। আমি তো প্রতিজ্ঞা ভঙ্গকারী হই, যে প্রতিজ্ঞা ভঙ্গকারী হয় সে তো আর মানুষ কুলে থাকতে পারে না। আমি কি করব উপায়? তাই সেই বেদনায় আমি বসে আছি। তখন তার সহধর্মিনী পায়ে ভক্তি চুম্বন দিয়ে বলল, আপনার বেদনা কেন? আমাদের ঘরেই তো আছে অতীত রূপে নারায়ণ, তার সেবা দেব বাহির থেকে কেন? একটা কথা আছে না যে গুরুর সেবা কামলা দেওয়া হয় না, কে নিজেই করা লাগে। যখন বরিয়াবর দরবার শরীফে যায় আমার রাজা, নিজের হাতে যাইয়া পায়খানা পরিষ্কার, বাথরুম পরিষ্কার। কি বাবা, এর চেয়ে শ্রেষ্ঠ গোলামি আর কিছু থাকতে পারে? এজন্য গুরুর দরবারে যাইয়া যত আবর্জনা পরিষ্কার করবেন ততই আপনার ভিতরের আবর্জনাগুলি ঝরে ঝরে আপনি খাটের উপরে বৈশা বৈশা আদেশ করবেন, তাতে আপনার কোনো দিন আপনার ভিতর পরিষ্কার হবে না। সেরা ডিউটি পায়খানা পরিষ্কার। যেই দরবারে যাই দু একটা ছেলে টেলে তো আসে, মাগো কি করব? একটা কাজ করো, এই দরবারের যত বাথরুম আছে সব পরিষ্কার করো, ধরো টাকা নাও, একটা হারপিক কিনো, একটা ব্রাশ কিনো, এইটাই তোমার। বাবার এই যে নগদ দিবেন, নগদ লইবেন, এখানে কোনো বাকির কারবার না, এটা হলো নগদ। নগদ নগদ ভগবান, এর আর মিস নাই। তাই আমি কোথায় বললাম কথাটা, যে কামলা দিয়া গুরুর সেবা হয় না, ভজন হয় না। এই জন্য বলেছে, হে আমার রাজন, আমাদের ঘরে আছে 7 রাজার ধন, আমাদের ঘরে আছে বিশুকেতু,
বিলিয়ে দেন গুরুর সেবায়। বাবা ধন না থাকলে আপনি বিসর্জন করবেন, ধন থাকলেই তো বিসর্জন করবেন। তাই বলা হয় যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভোগী সে হয় রোগী। নিজের সম্পদ দিয়ে আপনার ভজন করতে হবে। স্বামী স্ত্রী দুইজনে মিলে গোস্ত বানাইল, এর নামই সহধর্মিনী, জেনে রাখা স্বামীর সুখে সেই সুখী, স্বামীর সুখে সেই সুখ। পতি রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি। বাবা সতীর পতি মরে না, কোনোদিনই মরে না, অকালে সেই পতির বিন্দু ঝরে না। এই আমি কেমন সতী, আমার পতিকে যদি আমি প্রতিনিয়ত হত্যা করি, হত্যাকারী বানাই, তাহলে আমি কখনো তার সহধর্মিনী হতে পারি না। বাবা তারই বলে সতী যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি। এই জন্য বলা হয়েছে নিম্নদ্বার নয়, নিম্নদ্বারে শুধু ধ্বংস, লন্ড বন্ড হয়ে যায় খণ্ড, সেখানে হয় ধ্বংস। আমারই অংশ করে দেই ধ্বংস, তার নাম রাখি আমি বংশ। বাবা তা কখনো বংশ হতে পারে না। পারে না। তাই যদি হতো, কত রাজা বাদশাহ আইলো আর গেল, কয়েকশো পোলাবানা ছিল, তা গো একটা ইটও নাই, কোনো অস্তিত্ব। আর প্রেমের সন্তান কারা, যারা নাকি শিষ্য বালক, নাভির নিচে না বাবা, ঊর্ধ্ব দেশে যেখানে সৃষ্টি হয়, যেখানে সৃষ্টি বলা হয় শিবলিঙ্গ দ্বারা যাহা প্রকাশ হয়, সেটাই হলো ভক্ত শিষ্য। দেখতে পাই আমরা সেই দৃশ্য। আর নিচে সেটা হলো জীবলিঙ্গ। জীবলিঙ্গের সঙ্গ করলে সেখানে তোমার রতি ভঙ্গ হয়। যেই রতি ভঙ্গ করিলে তোমার ক্ষতি হতে হয়, তোমার জ্যোতি অকালেই শেষ হয়ে যায়। যাদের চরিত্রগতভাবে যারা নাকি অতিরিক্ত তার পিতৃধন নষ্ট করে, তাদের চেহারা দেখলেই বোঝা যায়, চেহারার মধ্যে চোখের মধ্যে একটা পশুত্ব রূপ প্রকাশ পেয়ে, দেখলেই বোঝা যায় বাবা। পশুর কোনো হিসাব নিকাশ নাই। আপনি মানুষ, মানুষ যদি আপনি মানুষগুলি এসে মানুষের মানই রাখতে না পারলেন, তাহলে কিসের? আপনার নাম ইনসান। আপনি যদি নিজে ইনসাফ করে না চলতে পারেন, তাহলে কিসের ইনসাফ? 10 গ্রামের বিচার করেন, অথচ আপনার নিজের বিচার নিজেই করতে পারেন না, তাহলে এই লৌকিকতা, সামাজিকতা, আনুষ্ঠানিকতা, বিচারক কোনো কাজে আসবে না। নিজের বিচার নিজে করে চলতে হবে। আমাকে মন্দ বলেন, যাই করেন, কিন্তু আমি তো আমাকে চিনি। হাজারো মানুষ আমাকে ভক্তি দেয়, কিন্তু আমার প্রতি যদি আমার ভক্তি না থাকে, ওই বাইরের ভক্তিতে কখনো আমি মুক্তি পাবো না। সেজন্য আমি বলি, প্রত্যেকটা পুরুষ তাদের জীবনে যদি একজন সহধর্মিণী হয়, তাহলে তারা অনেক আগায় যেতে পারবে। তারাই হতে পারবে সাধু, তারাই হতে পারবে সাধক। সাধক কখনো খাদক না, খাদক কখনো সাধক হতে পারে না। আর বলা হয়েছে সাধু, সাধু তো তাকেই বলা হয় যে নাকি স্বাদ থাকতে বাদ দেয়। স্বাদ থাকতে যে বাদ দেয়, সেই সাধু হতে পারে। রান্না করে যখন দিয়ে আসলো সামনে, প্রভু বলে এই খাবার খাবো আমি কেমনি? 16 আনা ছাড়া কবু সেবা হবে না। সব দিছ মুন্ডুটা কেন দিল না?
ষোলো আনা না দিলে, ষোলো আনা না দিলে, ষোলো আনা না দিলে, ষোলো আনা না দিলে, সেবা কি হয় না হলে গো, ষোলো আনা না দিলে। সেবা কি হয় না হলে গো, ষোলো আনা না দিলে। মুন্ডুটা না দিলে আমি সেবা নিব না। আরে ঘরে যাইয়া বলে, ওগো পত্নী কি করছো রে মোনা, কেন বিশুকে তোর মুন্ডুটা বাকি রাখিলা, আমারে কেন তুমি দোষী বানাইলা। ডাক দিয়া কয়, প্রাণের রাজন একটু শোনেন লক্ষ্য করে, মাত্র একটি পুত্র ধারণ করছি আমার গর্ভের ভিতরে, প্রতিদিনই বারে বারে ডাকে মা বলিয়া জন্মের মতো দিলাম তারে নিজ হাতে পাকায়া, মাথাটাকে রাখলাম যখন পড়বে মনে, ওর এই মাথাটাকে দেখাই আমি খুশি হব তখনই। মা তো স্বামী গো, মাথাটা রেখেছি এই জন্য যখন মনে পড়বে বিশুর মাথাটা দেখে পুরা মনের জ্বালাটা একটু জোড়াবো। বললো, হে আমার প্রাণের প্রেয়সী, সবই যখন দিয়েছ, মরা মুন্ডু রেখে কোনো দরকার নাই। মুন্ডুটা সাজাইয়া মুড়ি ঘন্ট করে সাজাইয়া দিল, এইবার ছলনা চলে আসলো। আরে বেটা, একা কি আর খাওয়া যায়, একা খায় কি আর মজা পাওয়া যায়, জানা ছোট একটা বাচ্চা নিয়ে আয়। বলে, প্রভু গো, নিজের ছেলেকে জবাই করে খাবার দিয়েছে আপনার সামনে, আমাকে দেখলে কি আর বাচ্চারা আসবে? বলে, জানা আসলে আসতেও পারে। তাই চলে গেলে স্কুলের মাঠে, গিয়ে দেখে মাথায় ছাতা মুড়ি দিয়ে একটা বাচ্চা যায়, পিছন থেকে ডাকে, এই বাচ্চা, এই বাচ্চা, এই বাচ্চা। তখন পিছনটা ঘুরাইয়া মুখটা সামনে এনে বলল, বাবা আমি তো তোমার বিশু, আমি তো তোমার বিশু, কিন্তু আমার কথা তোমার মনে নাই, আমার নাম তোমার মনে নাই বাবা, আমি তো তোমার বিশু। থাপা দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়, বিশু রে, আমি নিজের হাতে তোরে জবাই করে, আমি তো নিজে রান্না করে আমার অতিথের সামনে দিয়েছি, আমি বুঝে ফেলেছি এটা আমার সেই গুরুর প্রেমের পরীক্ষা। গুরুর পরীক্ষা ছাড়া এটা হতে পারে না। বাড়ি গিয়ে দেখে প্রভু নাই, স্বপ্ন যুগে বলল যে তুমি হয়ে গেছো জগৎ সংসারে সেরা দানকারী দাতা কর্ম, তোমার মতো এত বড় দানশীল আর এত বড় দাতা কেউ হতে পারে না। বাবারে, গুরুর নামে কিছু বিসর্জন দিলে গুরু সেটাকে শুদ্ধ বানাইয়া দেয়, শুদ্ধ বানাইয়া দেয়। এই জন্য গুরুকে যাই দিবেন, এখানে কিছু রাইখা না, একেবারে 16 আনা দিয়ে দেন, দেখবেন সে আবার পরিপূর্ণ পবিত্র করে আপনাকে দান জীবন ছিল সর্বকালে শক্তিশালী তার বক্ষস্থলে, রামের ভক্ত লক্ষ ছিল সর্বকালে শক্তিশালী তার বক্ষস্থলে, রামের ভক্ত লক্ষ সর্বকালে শক্তিশালী তার বক্ষস্থলে, রামচন্দ্রের প্রতি লক্ষ
রবে না আমাদের